বন্ধুরা, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কে কেমন আছে আগে বলো। যাই হোক, সকালবেলায় আমি আজকে বানাবো এই যে আপ্পাম মেকারের মধ্যে আমি চালের গুঁড়ো করে আর গোল গোল ছোটো ছোটো সাদা পিঠে বানাবো। আর আমার বর যেহেতু এটা খাবে না, তো ওকে চিড়ে ভেজে দিলাম। তো এইসব করে আজকে সোজা আমি চলে যাই রান্নাবাড়ির মেনুতে দেখাতে। গরম জল বসিয়ে দিলাম বন্ধুরা, ভাতের সাথে গরম জলই খাবো কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। আর দেখো আজকে রান্নাবাড়ি নিরামিষই হচ্ছে। এই এখানে দিয়েছে আলু করলা সেদ্ধ। হাত না চলছে না ঠান্ডাতে, একদম এত ঠান্ডা পড়েছে। আর এই যে কাঁচা কলা বলছি, করলা আর আলু সেদ্ধ দিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেবো, লবণ, তেল দেবো। তেল দিয়ে হাত লাগাবো না। এই কাঁটা চামচ আছে, ম্যাশারও আছে, ম্যাশারটা আজকে বের করলাম না, এটা দিয়ে মেখে নিচ্ছি। দুটো আলু দিয়েছিলাম, একটা করলা, দুটো। বাচ্চারা তেতোটা বেশি একটা খেতে চায় না, তাই এর মধ্যেই মেখে দিলাম। উপর আছে, খাওয়া যাবে। দেখো ভাতের সাথে গরম গরম ভাতের সাথে চালের সাথে ভালোই লাগে একটু সেদ্ধ না। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দুপুরে খাওয়ার মেনুটা কি করে সাজাই। আমি লাঞ্চ থালি, ডিনার থালি দিই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এইভাবেই ভাতটা দিচ্ছি, ঠিক। ভাতটা বাটির মধ্যে করে দিই, কিন্তু আজকে বাটিতে দিলাম না, হাতেই দিলাম। গরম গরম ভাতটা হাতে লাগছে না, ভালো লাগছে, এত ঠান্ডা পড়ে আছে। দেখো দিলাম সামান্য নুন, কাঁচা লঙ্কা দেবো ভাতের উপরে, গাজর আছে, গাজর দেবো, কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ দেবো। আলু সুজিটা মেখে দিতে দেখছি, আরেকটা মেখে নিলে মানে ভালো। সেদ্ধটা দিয়ে দিলাম। দেখো আমি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল বানিয়েছি পাতলা করে। এই ডালটাও দিয়ে দিলাম। খুবই ভাজা ভাজার মতো বানিয়েছি একটু মশলা দিয়ে, সেটাই দেখো আমি এইভাবে করে মেনুটা একটু সাজাই। লাঞ্চ থালি, সেদ্ধটা পুরো চল চুপচাপ খা। তুমি খাবে একটু সেদ্ধ? খেলে কি হয়, ভালো লাগে না করলাটা খেতে? আমি একটা গিফট পেয়েছি। গিফটটা হলো কি বলতো, এটা আমার একটা সব থেকে পছন্দের মধ্যে একটা গিফট হলো। এটা হলো কফি কাপ। দেখো বের করছি, 1 জানুয়ারি নতুন বছর উপলক্ষে গিফট। খুব সুন্দর কাপটা, আমারও ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কফি খেতে ভালো লাগবে এর মধ্যে, কফি চা। আর আমার এইসব কাপে, একটু বড় বড় কাপে না কফি খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনে। যাই হোক, এখন কফি আছে 2-3টে বাইরে, এটা এখন আমি বের করব না, এটা এখন রাখা থাকবে, কিছুদিন পরেই বের করব। দেখো বন্ধুরা, এই প্যাকেট থেকে বেরোচ্ছে কি, দেখতে থাকো। এটা কি বলতো, এটা হলো মুড়ির মোয়া। আর এটা কি বলতো, এটা হলো চিড়ের মোয়া। আর হলো খুলে দেখাচ্ছি, এটা হলো আমাদের এখানে বিহারে পৌষ পার্বণে এগুলো বাজারে বিক্রি হয়। এটা আমি হাতে বানাইনি, কিন্তু এটা হলো মুড়ির মোয়া। এটা বাজার থেকে নিয়ে এসছে, জাস্ট আমার বর নিয়ে আসলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মুড়ির মোয়া, চিড়ের মোয়াটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যেমন বাঙালিরা লক্ষ্মী পুজোতে চিড়ের মোয়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, এসব নারকেলের নাড়ু বানায়, এর অপোজিট আমাদের এখানে বিহারে এটা পৌষ সংক্রান্তিতে পাওয়া যায়, এই চিড়ের মোয়া আর মুড়ির মোয়া।
আর এটা বাজারে রেডিমেডই কিনতে পাওয়া। দেখো আমি চিড়ের মোয়াটার মধ্যে পুরো ঢেলে নিয়েছি, বানাই। আর এখানে এটা পৌষ সংক্রান্তিতে হয়। আর পৌষ সংক্রান্তি সকালবেলায় কি করবে বলতো, এই মুড়ির মোয়া চিড়ের মোয়া খাবে, তিলের নাড়ু খাবে। এখন তোমাকে দেখাচ্ছি, এটা মার্কেট থেকে নিয়ে এসছে প্যাকেট। আর এখানে আইসক্রিম নিয়ে এসছে, এটাও আমি দেখাচ্ছি। দেখো হাতে বুঝতে পারবে। কালকে সকালবেলায় এই নাড়ু দিয়ে খেজুর গুড় নতুন মানে এটা দিয়ে কিন্তু ঠাকুরের পুজো হবে। আর সকালবেলায় কি খাবে বলো তো, এখানে সবাই দই চিড়ে, মানে এটা মেন খাওয়ার। সকালবেলায় খাবে সব দই চিড়ে, দই চিড়ে নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, কদম যেটা পাওয়া যায় ওটা খাবে। আর রাত্রিবেলায় মাস্ট এখানকার সবাই খাবে খিচুড়ি, মানে এটা খিচুড়ি হবে। তো আমি তো খিচুড়ি বানাবো না, আমরা যেরকম বাঙালিরা বানাই মালপোয়া, পাটিসাপটা, তোমার পিঠে পুলি যা আমরা বানাই, তার সঙ্গে পায়েস হবে। আর তোমরা তো দেখতেই পাবে আমি কি কি বানাবো। এর মধ্যে দেখো একটু গুড় নিয়ে এসছে, আর এখানে আছে খেজুর গুড়। এখানে খেজুর গুড়, এটা এমনি গুড়, এখানে চিনি আছে, তেল আছে, এখানে গোবিন্দভোগ চাল আছে, আর আছে দই। এই ঠান্ডার মধ্যে দই খাওয়া, এই জন্য ছোট একটা প্যাকেট নিয়ে এসছে সুগার। দেখো এই দইটা খুব ভালো হয়, ক্রিমি দই হয়। আর নারকেল নিয়ে এসছে, দেখো এই হলো বাজার। আর সস ছিল না, আমার সস নিয়ে এসছে, একটু সবজি বাজার করে নিয়ে এসছে। তো এই হলো আমার পৌষ পার্বণের বাজার। মুড়ি তরকারি কার কার পছন্দ, কার কার বলবে? এই যে দেখো আমার বর কাছে মুড়ি তরকারি, আর মুড়ি তরকারি খুব খেতে ইচ্ছে করছে আজকে। তো তোমাদের কার কার পছন্দ বাঁধাকপির তরকারি আর মুড়ি? শীতের দিনে এসব খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমার ছেলে বিকেলে আমাদেরকে চা করে খাইয়ে দিয়েছে। আর আমি গেছিলাম মন্দিরে, আমার কপালে শীতের দিনে এইভাবে কম্বল হিসেবে বসলাম, কম্বল চাপা দিয়ে হবে। বাঘের টাকে যে এতটাই খাওয়া যায়। বলেছিলাম আজকে আমি বাঁধাকপি তরকারি করেছিলাম, তার সঙ্গে আমি গরম গরম লুচি। দেখো আমি তো তাকে জলে রেখে দিচ্ছি, বাঁধাকপির খানিকটা আছে, লুচি করবো আজকে। আর কিছু করবো না, প্রচন্ড ঠান্ডা পড়েছে, হাত পা নাড়ানো যাচ্ছে। দুটো লুচি হয়েছে, আমি খেতে যাচ্ছি। সাথে সাথেই আমার ছেলে চলে এসছে পেছন দিয়ে, ও লুচি খাবে, গরম গরম লুচি। আর ছোট এইসব যে পরিবারের ছোট ছোট আনন্দ না, এগুলা কিন্তু অনেক বড় আমাদের জন্য, তাই না? ওই যে পেছনে আমার বড় চলে এসছে, হাতে হাতে একটা নিবে। আর অবস্থা দেখো, এটাই ভালোবাসা, এটাই আগে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমার মা লুচি সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, বেলে নিয়েছে, এবার আরামসে ভাজছে। গরম গরম লুচি হচ্ছে, এতদিন লুচি ভাজাও হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, এটা বলার কথা নেই। হাত পা নড়ছে না, সব একবারে বেঁধে দিয়েছি। এবার ভাজবো আর তোমরা কে কোথায় আছো, কেমন ঠান্ডা পড়েছে, কেমন কমেন্ট বক্সে জানিও। আর ঠান্ডাতে দেখো মুখের কি অবস্থা হয়ে গেছে। গরমের সময় যতটা পুরো ভালো থাকে না, শীতের সময় থাকে না, স্কিনটা কেমন হয়ে যায়। কাজের চাপ সবার, চেহারার যত্ন নেবো কি কাজকর্ম করবো বলো? সব শীতের দিনে খেতে ভালো লাগে, গরম সময়। তোমরা সবাই জানো যে আমার মেয়ে এত ঠান্ডার মধ্যে আজকে রোববারের মধ্যে ওর প্র্যাকটিক্যাল হলো, আমার ছেলে নিয়ে গেছিল করতে। তো
পরে টরে ওরা আসলো 2টোর দিকে, তারপরে খাওয়া দাওয়া হলো। আর বন্ধুরা তোমরা কিন্তু এই ঠান্ডাতে একটু সাবধানেই থেকো, কারণ কি যা ঠান্ডা পড়েছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। খুব ভালো থেকো আর সুস্থ থেকো।